আজকেই সেই ঐতিহাসিক ২০ তারিখ। দাদাদের ভাষায় বলতে হয় ২০ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে সেটাই দেখার বিষয়। তো আজকেই চলে যাচ্ছে ২০ তারিখ। কালকের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে কি নেমে আসে সেটাই দেখার বিষয়। যাই হোক, এটা হচ্ছে আওয়ামী লীগের কথা, ইন্ডিয়ার কথা। কারণ ইন্ডিয়া তো বর্তমানে আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করতেছে। বি টিম বললে ভুল হবে, আওয়ামী লীগের ফার্স্ট টিম হয়ে কাজ করতেছে। আপনারা জানেন সম্রাটের নেতৃত্বে, সন্ত্রাসী সম্রাটের নেতৃত্বে কলকাতায় অনেকে জড়ো হইছে। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে কলকাতাতে, কারণ তাদের যাওয়ার মতো তো কলকাতা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আর যাই বলেন, যারাই আছেন, আমাদের জায়গা আসলে ইন্ডিয়াতে হয় না। এই পাশে মায়ানমার, সেখানেও যুদ্ধ চলে, সেখানেও আমাদের জায়গা হবে না। আর দক্ষিণে আছে বঙ্গোপসাগর, সেখানে গেলে তো এমনিতেই মৃত্যু হবে। যাই হোক, আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই। কিন্তু এই যে আওয়ামী লীগ, তাদের যাওয়ার জায়গার অভাব নাই, তাদের সাথে যাওয়ার জায়গা আছে। যাই হোক, এই যে ২০ তারিখের পরে ২০ তারিখের পরে বলে অনেকেই গলা বুক শুকায় ফেলছে। এই যে আমি ইউটিউব লাইভে গেলে দেখি লাস্ট ১-১.৫ মাস ধরেই কথা বলে আসতেছে যে ২০ তারিখের পরে কি হবে, ২০ তারিখের পরে কি হবে। দেখেন, একটা কথা বলি, মানে আমেরিকার পররাষ্ট্রনীতি ইন্ডিয়ার মতো এত স্টুপিড মার্কা পররাষ্ট্রনীতি না। এটা আপনাকে ফার্স্টে জানতে হবে। কোন একজন ব্যক্তির জন্য তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করবে সেটা কিন্তু না। এই যে আপনারা যদি বলেন যে আমেরিকা শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাইছে, এটা যদি আপনারা বলেন, তাহলে এটা কিন্তু জো বাইডেনের চাওয়া ছিল না, এটা ছিল আমেরিকার চাওয়া। এটা আমেরিকার চাওয়া ছিল। আর আমেরিকার চাওয়া হইলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সেটা আবার উল্টে যাবে, এটা কিন্তু না। এটা ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করে না। ডোনাল্ড ট্রাম্প কি চাইবে আর কি হয়ে যাবে সেটা নির্ভর করে না। ওদের দেশে একটা পররাষ্ট্রনীতি আছে, সেই গতিতে ওরা চলে। তোমরা যারা স্বপ্ন আশায় বুক বাঁধতেছিল, তোমরা অনেক নাটক করছো, জাতি চাচা বানায় ফেলছিল। একটা দল কতটা দেউলিয়া হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে আসতে বলছিল। এটা নিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছে, আপনারা দেখছেন যে ছবিতে ছবিতে ভাঙচুর করবে, পরবর্তী সেই ফটো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প তো একটু মাথা গরম লোক। ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাইলে কি হবে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শেখ হাসিনার পক্ষে কথা বলবে, শেখ হাসিনার বাংলাদেশে ব্যাগ দিবে। এই প্ল্যানটা আর কি ওরা করছিল। কিন্তু সবকিছু তো উল্টাই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কাকে গুরুত্ব দিচ্ছে? ট্রাম্প চাচু তো মোদিকে গুরুত্ব দিচ্ছে না। শেখ হাসিনা তো পরের বিষয়, শেখ হাসিনাকে চিনে কিনা এটাও জানি না আমি। ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে চেনে? বাংলাদেশে যে একটা আওয়ামী লীগ নামের রাজনৈতিক দল আছে, এটা ডোনাল্ড ট্রাম্প চেনে কিনা আমার সন্দেহ আছে। যদিও শেখ হাসিনা বলছিল যে আমার কথা হয়, আমার যোগাযোগ আছে। যাই হোক, তো যোগাযোগ থাকলে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা এত বড় ভিআইপি, এত বড় ওয়ার্ল্ড লিডার হয়ে যায় নাই যার জন্য আমেরিকার সিদ্ধান্ত, মানে তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলবে। এত বড় নেত্রী কিন্তু শেখ হাসিনা এখনো হয় নাই। সো তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে ২০ তারিখের পর ডক্টর মোহাম্মদ ইউনূস এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, হ্যান হবে, ত্যান হবে, ভাই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সত্যিই বলতেছি, স্বপ্নই স্বপ্নই থেকে যাবে।